শুভ সকাল সকলকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ দিনটি শুরু করছি সকাল ৬টায়। এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি এখনো ঘুমিয়ে আছে। কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু মিষ্টি আমার পাশে শুয়ে আছে। ও জেগে আছে আর চুপচাপ আমার ভয়েস ওভার দেওয়া শুনছে। তো এই ভিডিওতে মিষ্টির একটু ঢাকাটা সরে গেছিলো, তাই ওর ঢাকাটা আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ঠিক করে দিতে গিয়েই দেখি ও হঠাৎ করে ওর হাতটা সরিয়ে নিল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে চাইছিলাম। তো মিষ্টি জেগে যাওয়ার আগেই আমি আসলে বাড়ির সমস্ত কাজগুলো করে নিতে চাই, তাতে ও উঠে গেলে পরে ওকে অনেকটা সময় দিতে পারি। তো এখন চলে যাচ্ছি আমি ডাইনিংয়ের দিকে, মানে লিভিং এরিয়ার দিকে। তো ওখানে গিয়ে আমি প্রথমে জানলাটা খুলে দিচ্ছি, জানলার পর্দাটা সরিয়ে দিচ্ছি। বাইরে এখনও আলো ঠিক মতো ফোটেনি, এই হালকা হালকা আলো আকাশে দেখা যাচ্ছে। আপনাদের একটু আকাশটা দেখিয়ে দিচ্ছি। আর রান্নাঘরে এসে আমি প্রথম কাজটা করছি, একটু গরম জল আমি করে রাখবো ফ্লাস্কে, কারণ এখন শীতকাল তো সকাল সকাল ঠান্ডা জলগুলো খাওয়া যায় না, একটু গরম জল মিশিয়ে খেলে ভালো হয়। এটা ইলেকট্রিক একটা গ্যাসের কয়েলের উপর দিয়ে দিলাম জলটা গরম হতে। জলটা ফুটে গেলে আমি ফ্লাস্কে নামিয়ে রাখবো। এই বোতলগুলো আনা হয়েছিল ওয়ালমার্ট থেকে, আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল। এগুলো স্মার্ট ওয়াটার বলে, কারণ এগুলো মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, যেটা খুব স্বাস্থ্যকর আর কি। তো এগুলোই খাচ্ছি কিছুদিন ধরে। আজকে ভেবেছি ব্রোকলি আর আলুর তরকারি করব। দেখা যাক মিষ্টি ওঠার আগে কাজটা হয় কি না। এই ক্যানোলা অয়েলটা দিয়েই আমরা এখন রান্নাবান্না করছি। এখানে সবাই আসলে ক্যানোলা দিয়েই রান্না করে, এখানে সর্ষের তেল পাওয়া যায় না তেমন না, কিন্তু ক্যানোলাটাই বেশি চলে। তো আমি এখানে চিমনিটা চালিয়ে নিচ্ছি, নইলে বাড়িটা ধোয়া ধোয়া হয়ে যাবে। তো ধোয়া ওঠার আগেই আমি চিমনিটা চালিয়ে নিয়েছি, আর তেলে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ব্রোকলিটা দিয়ে দেবো। আজকে লাঞ্চে ব্রোকলি ছাড়া আর তেমন কিছু বানাবো না, কারণ কালকের কিছু রান্না করা আছে। তো আজকে ব্রোকলি এই আলুর তরকারিটা করে নিলেই হয়ে যাবে, কারণ আজ আবার আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে, সেখানেও যেতে হবে। এই যে মিষ্টি উঠে গেছে আর বাবার সাথে কাঁদতে কাঁদতে চলে এসেছে, মাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে এসছে। দেখতেই পাচ্ছেন ওর চোখ দিয়ে এখনও জল বেরোচ্ছে, আর ও এদিক ওদিক খোঁজাখুঁজি করছে আমাকে। যদিও বা আমি ওর সামনেই দাঁড়িয়েছিলাম তখন, ওর ঘুমটা এখনও কাটেনি, হাই তুলছে। দেখি চেষ্টা করে ওকে যদি আবার একটু ঘুম পাড়ানো যায়। তো টিভি দেখছে মিশি মিশি মিশ্রি, আমার সোনা সোনা। আচ্ছা, আপনাদের বলে রাখি, মিশ্রি যেহেতু আমার পাশেই শুয়ে আছে, আপনারা পাশ থেকেও নানা রকম শব্দ শুনতে পেতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টিকে ফ্রেশ করার কিছু জিনিসপত্র, যেমন ক্রিম, ওয়াইপস, ক্লোথ ডাইপার, জামা, আর ডাইপার চেঞ্জিংয়ের জন্য ওর রবার ক্লথ আর ক্যাথা আর রুমাল, এগুলো। ওর সারাদিন আমি ওকে ক্লোথ ডাইপারই ইউজ করাই, কারণ রাত্রেবেলায় আমি শুধু ডিসপোজেবলগুলো ইউজ করি। আর এখানে ওর কেচি, ওর নখ কাটার জন্য। আমরা এদিকে বেরিয়ে গেছি ডাক্তারের কাছে যাব বলে। আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, হালকা শীত হালকা গরম, হাওয়াও তেমন একটা নেই। আমরা হালকা কিছু শীতের জামা কাপড় পরে নিয়েছি, মিষ্টিকেও পরিয়ে দিয়েছি। এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, চলুন যাওয়া যাক গাড়ির কাছে। দেখেছেন বাইরেটা আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। কোনো দিন এখানে এমন হয় যে রোদই ওঠে না, সারাদিন বৃষ্টি হয়, কিন্তু আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল। এখানে কবে বৃষ্টি হবে কবে রোদ উঠবে কিছুই বোঝা যায় না, সকালবেলা উঠে দেখতে হয় যে বাইরের ওয়েদারটা কেমন।
যাই হোক, আমার হাজব্যান্ড গাড়িটা আনলক করে নিয়েছে। আর এবার আমরা মিষ্টিকে কার সিটে বসিয়ে দেবো। এখানে এদিক ওদিক কোথাও গাড়ি নিয়ে যেতে হলে কিন্তু বাচ্চাদের কার সিটেই বসাতে হয়। কোলের ওপর বসানোর বাচ্চাদের এখানে কোনো নিয়ম নেই। আর তো এটা আমাদের লক্ষ্য রাখতে হয় যেন আমরা ওকে সবসময় কার সিটেই কমফোর্টেবলি বসাতে পারি, আর ও যেন একদম কাম থাকে, একদম যেন শান্ত হয়ে থাকে কার সিটে। তার জন্য আমাদের প্রথম অনেক চেষ্টা করতে হতো, কিন্তু ও এখন বেশ বুঝে গেছে যে কোথাও যেতে হলে ওকে কার সিটে করেই যেতে হবে। তাই ও আর খুব একটা ঝামেলা করে না আগের মতো। তবু একটু ভয় পায়, কারণ কোলে বসলে ও বেশি কমফোর্টেবল ফিল করে। আমরা চলে এসেছি সেখানে আমাদের আশার ব্যাপটিস্ট হেলথ কেয়ারে। এখানে গাড়িটা আমার হাজব্যান্ড পার্ক করে দিয়েছে, আমি মিষ্টিকে নিয়ে দাঁড়িয়ে আছি। এবার যাচ্ছি ভেতরে যাওয়ার জন্য। আচ্ছা, এখানে আমার কিছু ব্লাড টেস্ট আছে, তো সেগুলোই করাবো বলে এসছি। আমি ভেতরে ঢুকবো ব্লাড টেস্ট করাতে, আর আমার হাজব্যান্ড মিষ্টিকে নিয়ে কিছুক্ষণ ওয়েট করবে। তো আমরা ভেতরের দিকে যাই। এবার দেখি, হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, তারপরে হয়তো টেস্ট হবে। ভেতরে চলে এসেছি। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে। একটা ক্রিসমাস ট্রি, না সরি, দুটো ক্রিসমাস ট্রি আছে এখানে। একটা ওই দেখা যাচ্ছে, আর একটা আপনাদের দেখাবো। এই যে আরেকটা ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে সাজিয়েছে। ভেতরটা দেখতে খুব সুন্দর লাগছে। এই যে ক্রিসমাস ট্রির ফুল লুকটা। এখানে আমি মিষ্টিকে একটু হাসানোর চেষ্টা করছি, ওর সাথে কথা বলে ওকে, ও যেন শান্ত থাকে, যেন না কাঁদে, সেটা চেষ্টা করছি। ওর যেন মনটা ভালো থাকে সেজন্য। আমার ব্লাড টেস্ট করা হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। রিপোর্ট অনলাইন পোর্টালে পেয়ে যাব। এখানে আমার হাজব্যান্ড মিষ্টিকে একটু রোদ লাগাচ্ছে, কারণ শীতকালে এই রোদটা খুব ভালো লাগে, আর রোদ বাচ্চাদের জন্য লাগানো খুব ভালো। তো আমরা সবসময় পারি না বাইরে বেরোতে ওকে নিয়ে। আজকে যখন বাইরে এসেছি একটু রোদ লাগানো হচ্ছে। বাড়িতেও চলে এসেছি, কার সিট থেকে নামানো হলো ওকে। ও এখন গাড়িতে করে যেতে আসতে বেশ ভালোই বাসে। এটা আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে, এটা একটা লেক আছে। আপনাদের অন্য কখনো এটার পুরো এটা দেখতে পুরোটা কেমন লাগে সেটা আপনাদের দেখাবো। আমি নিজেও কখনো এদিকে নামিনি। এখানে আমরা মিষ্টির একটু ফটোশ্যুট করার চেষ্টা করছি। আসলে এই জামাটা আমাদের এক বন্ধু দিয়েছিল, তো তাদেরকে ছবি তুলে পাঠাবো বলে তাদের এই জামাটা পরিয়ে। আর এখানে দেখুন সন্ধেবেলায়ও রোল করার চেষ্টা করছে। ও আজ প্রথম রোল করতে পারবে। আজ আমার ভীষণ আনন্দের দিন। আমাদের ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের জানিয়ে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।